নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হচ্ছি একটা নতুন রেসিপি নিয়ে, পাবদা মাছের ঝাল। তো এই পাবদা মাছের ঝাল আমি খুব সিম্পলভাবে খুব অল্প তেল মশলার সাহায্যে করে দেখাতে চেষ্টা করেছি। বন্ধুরা, একবার করে দেখানোর এইভাবে করার অনুরোধ রইল। এইভাবে করলে ভীষণ ভালো লাগে স্বাদটা। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে নিয়ে। তো এখনকার মতো আমরা চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিই। কেমন করে করব তোমরা কিন্তু প্লিজ ভিডিওটাতে আমার সাথে থেকো। আমি পাবদা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে রেখেছি অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট আগে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করার পরেই তেল ঢালবো। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। এবার তেলের মধ্যে একটু 2 চিমটের মতো নুন দিয়ে দিলাম। এইভাবে নুন দিলে এবং কড়াই খুব ভালো করে গরম করে তেল দিলে মাছ কিন্তু আটকে যাবে না। এবার তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর আমরা এই মাছগুলো ছেড়ে দেব। আর একটা টিপস, আঁশ ছাড়া মাছ যেমন এই পাবদা মাছ, ওই জন্যই আমরা নুন হলুদের সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, তাহলে খুব বেশি ছিটবে না। আঁশ ছাড়া মাছে এটা একটা টিপস, তেল মাখিয়ে একটু নিতে হয়। তোমরা বন্ধুরা করে দেখবে, মাছ এরকম আঁশ ছাড়া মাছের তেল লাগিয়ে নুন হলুদের সাথে তেল মাখিয়ে দেখবে একটুও তেল ছিটাবে না। আর কড়াটা খুব ভালো করে গরম করে নেবে আর নুন দেবে। তো এবার আমি মাছটা উল্টে দেব। মাছগুলো একটু বড় সাইজ, তাই একটু ধীরে ধীরে ভাজতে হচ্ছে। এইভাবে মাছটা দুপিটি আমি এরকম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একই কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 2 পোলার মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে 1/2 চামচ মতো কালো জিরে দিলাম, 1 চামচ আদা গ্রেট করা দিলাম, কুচনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব। এই সময় একটা টমেটো বাটা দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, এগুলো দিয়ে জিরে বাটা দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে সর্ষে বাটা আমি মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে বেটে রেখেছি, 1 টেবিল স্পুন দিয়ে দেব। বন্ধুরা, সর্ষেটা বাটার সময় তোমরা কিন্তু একটু নুন দিয়ে বাটবে, তাহলে তেজকুটি ভাবটা থাকে না। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে বলে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছগুলোকে এবার ছেড়ে দেব। 1 মুঠো ধনেপাতা কুচি আর সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি আমাদের পাবদা মাছের ঝাল। রেডি পাবদা মাছের ঝাল। ঝোল ফুটে ওঠার 5 মিনিট পরে আমি ধনেপাতা কুচি আর সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে অফ করে দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, তারপর সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার পাবদা মাছের ঝাল রেডি। এটা গরম ভাতের সাথে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। ভীষণ ভীষণ ভালো লাগবে, দুর্দান্ত লাগে এর টেস্ট। খুব সিম্পল রেসিপি, গরমের দিনে তো মানে বেশি মশলা ভালো লাগে না, এর কিন্তু স্বাদই আলাদা। আর পাবদা মাছের মধ্যে এমন একটা টেস্ট আছে যেটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে আমার তো ভালো লাগে না। তোমাদের কীরম লাগে তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ আমার সাথে ভিডিওটাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।